সরস্বতী পূজা রচনা সহজ সরল ভাষায় উপস্থাপনা করার চেষ্টা করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভূমিকা: বিদ্যার দেবী সরস্বতী। ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে এই পূজা করে। দেবীর রং ও বসন শুভ্র। দেবীর বাহন শ্বেত হংস এবং আসন পদ্ম। দেবীর এক হাতে বীণা, অপর হাতে বই। দেবী সারদা, ভারতী, বীণাপাণি, বাগদেবী প্রভৃতি নামেও পরিচিত। পূজার বিবরণ: মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীর পূজা হয়। পূজার দিন ছাত্রছাত্রীরা খুব ভোরে উঠে স্নান করে ফুল তুলে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়। দেবীর সামনে বই, খাতা, দোয়াত, কলম রাখে। পূজা শেষে ছাত্রছাত্রীরা অঞ্জলি দেয়। এর জন্য তারা উপবাস করে থাকে। এরপর আবার সন্ধ্যায় পূজা হয়। পূজার আনন্দ: এটি একদিনের পূজা হলেও পূজার কয়েকদিন আগে থেকেই আনন্দে সাড়া পড়ে যায়। পূজা মণ্ডপ তৈরি, মণ্ডপ সাজানো, প্রতিমা আনা, এই সব চলতেই থাকে। পূজার দিন অনেক স্থানে গান, বাজনা, আবৃত্তি, নাটক অনুষ্ঠিত হয়। স্কুল, কলেজ, বাড়িতে ছাত্রছাত্রীদের সাথে অন্যরাও মেতে ওঠেন এই পূজার আনন্দে। উপসংহার: সরস্বতী পূজার খরচা অনেক কম, তাই এই পূজার সংখ্যাও বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় এমন অনেক প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।